বলুন তো, সিঁদুর কোথা থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল এবং প্রথম কে এই সিঁদুর মাথায় দিয়েছিল? আসুন জেনে নিই। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণা ওই কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তা ওই নমো নমঃ। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের নতুন একটি জানার বিষয় আলোচনা করব। আশা করব কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত মায়েরা এবং বাবারা এবং আমার সজ্জন ব্যক্তিরা সকলেই আশা করব ভালো আছো, ভালো থেকো। আর কিছু জানার বিষয় নিয়ে আজকে নতুন করে এলাম। আজকে একটি নতুন বিষয় জানবো, যেটি হলো মায়েদের মাথার সিঁদুর কিভাবে সৃষ্টি হয়েছিল এবং প্রথম সিঁদুর কে পরেছিল। আজকে এই বিষয়ে জানবো, সঙ্গে থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন, তাহলে এই ধরনের ভিডিও দেওয়ার আগ্রহ উৎসাহ বেড়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন কিছু জানতে অনেকেরই হয়তো জানা, তবুও যাদের জানা নেই তারা দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবে কিভাবে মায়েদের মাথার সিঁদুর উৎপত্তি লাভ করেছিল। সেই কাহিনী হচ্ছে বৃহৎ কৃষ্ণলীলা থেকে পাওয়া গোলক বৃন্দাবনের লীলা। সত্যযুগের কথা। গোলক বৃন্দাবন লীলা এই ভারতীয় বৃন্দাবন লীলা কিন্তু নয়, সবসময় মনে রাখবে। গোলক বৃন্দাবন লীলা গোলকের লীলা। সেখানে গোলক বৃন্দাবনে যারা যারা বসবাস করে প্রত্যেকেই কৃষ্ণ ভক্ত, রাধারানীর ভক্ত, কৃষ্ণ সেবিকা, রাধারানীর সেবিকা থাকে সকলেই। যেমন তেমন ভক্তরা তো গোলক বৃন্দাবনে বাস পায় না। যারা গোলক বৃন্দাবনে বাস হয়ে থাকে তারা গোবিন্দের চরণপ্রাপ্ত, রাধারানীর চরণপ্রাপ্ত ভক্তরা। তো সেই গোলক বৃন্দাবনে বিরজা নামে এক সখী ছিলেন, রাধারানীরই অংশ বিরজা। কৃষ্ণ ভক্ত সেই বিরজা প্রতিদিন কুঞ্জ সাজিয়ে গোবিন্দের জন্যে আরাধনা করে থাকে, গোবিন্দকে প্রতিরূপে সেবা দেওয়ার জন্যে, গোবিন্দের সঙ্গে নিশি যাপন করার জন্যে প্রতিদিন রাত্রেবেলা, এই নিশিবেলা বিরজা সুন্দরী কিন্তু কুঞ্জ সাজিয়ে প্রতিদিন বসে থাকে আর নয়নের জল ফেলে গোবিন্দকে ডাকে, হে প্রভু এসো, একদিনের জন্যে হলেও এসো, একবারের জন্যে হলেও এসো। আর এই বিরজা সুন্দরী যখন চোখের জল ফেলতে শুরু করে তখন মনে করবে যে যেন চোখের জল আর শেষ হয় না। সেই বিরজা সুন্দরীকে গোবিন্দ আমার সেদিন কৃপা করবে বলে সেই রাত্রে কিন্তু রাধারানীর কুঞ্জে আর গেলেন না। বিরজা সুন্দরীর ভক্তিপূর্ণ ডাকে প্রভু আমার আপ্লুত হয়ে রাধারানী কুঞ্জ ত্যাগ করে সেদিন বিরজার কুঞ্জে কিন্তু থেকে গেলেন। আর এদিকে শ্রীদামকে সেই দ্বারে পাহারাদার হিসাবে রেখে দিলেন। শ্রীদাম হচ্ছে বিরজার ভাই। শ্রীদামকে রেখে দিলেন যে তুমি গেটে পাহারা দাও, রাধারানী এলে কিন্তু প্রবেশ করতে দিও না। এইভাবে বিরজা সুন্দরীর
কুঞ্জে প্রবেশ করলেন গোবিন্দ আমার শ্রীদামকে রেখে। প্রবেশ করে বিরজার সঙ্গে প্রভু আমার বিরজার সেবা করছে, গোবিন্দের সেবা করছে। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে নিয়ে কিন্তু বসে আছে। প্রায় 4 প্রহর দিন, 4 প্রহর রাত্রি, তো প্রায় 3 প্রহর রাত্রি কেটে গেছে। গোবিন্দের কিন্তু কোনো আতাপাতা নেই। রাধারানী সখীদের আদেশ দিলেন, সখী কি ব্যাপার, বধূ আমার আজকে এলেন না কেন, দেখো তো। প্রায় 3 প্রহর রাত্রি কেটে গেল, বধূ আমার এখনো এলো না, তোমরা একটু দেখো কোথায় আছে। তখন সখীরা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখছে গোবিন্দ আমার বিরজার কুঠিরে। তখন এসে রাধারানীকে বলছে যে, রাধে সখী, তোমার গোবিন্দ তো বিরজার কুঠিরে, তুমি তো গোবিন্দকে হারিয়ে ফেললে, তুমি তো আর গোবিন্দকে পাবে না। গোবিন্দকে বিরজা আটকে দিয়েছে ওখানে পথে, তুমি আর গোবিন্দকে পাবে না। তোমার এখন তো আর মৃত্যু ছাড়া উপায় নাই সখী। জানোই তো মেয়ে মানুষ মেয়েদেরকে আর একটু বেশি চড়িয়ে দেয়, তাই সেই সখীর কথা শুনে রাধারানী কিন্তু ক্রোধান্বিত হয়ে গেলেন, একদম রেগে মেগে অ্যাটাম্বম। এমন রেগে গেলেন, রেগে মেগে অ্যাটাম বোম হয়ে গেলেন। রেগে তখন সেই বিরজার কুঠিরের দিকে ধাবিত হলেন। বিরজার কুঠিরে যখন ধাবিত হলেন, বিরজার কুঠিরের গেটে গিয়ে দেখছেন শ্রীদাম দাঁড়িয়ে। শ্রীদামকে তো আগেই বলে দিয়েছে গোবিন্দ আমার প্রবেশ করতে দেবে না। গোবিন্দ কিন্তু কোনো মতেই প্রবেশ করতে দিচ্ছে না। সেই গোবিন্দের রাধারানীর সঙ্গে শ্রীদামের সেখানে কিন্তু তর্ক বিতর্ক হয়। আর এই তর্ক বিতর্কের ফলে শ্রীদামও রাধারানীকে অভিশাপ করেন এবং রাধারানীও শ্রীদামকে অভিশাপ করেন। প্রথম অভিশাপ করেন রাধারানী শ্রীদামকে, যে যাও, তুমি যখন আমার প্রাণ গোবিন্দর সঙ্গে দেখা করতে দেবে না, তুমি একজন দৈত্যের মতো ব্যবহার করছো আমার সঙ্গে, আমি কে সেটা জেনেও তুমি এই ধরনের ব্যবহার করছো, তো যাও, আজ তোমার দৈত্যকুলে জন্ম হোক। আর এই জন্যেই শ্রীদামের কিন্তু শঙ্খ রূপে জন্ম হয়েছিল দৈত্যকুলে। আর রাধারানীকে কি অভিশাপ দিলেন শ্রীদাম? যে রাধারানীকে অভিশাপ দিলেন যে এক কাজ করো, তুমিও মরতে যাবে, আমি অভিশাপ করলাম তুমিও মরতে যাবে, আর গিয়ে পরের ঘরণী হবে এবং গোবিন্দের জন্যে পথে পথে কেঁদে বেড়াবে। এইভাবে দুজনকে কিন্তু অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়ার পরে তখন ক্রোধান্বিত হয়ে বিরজার কুঠির কিন্তু জ্বালিয়ে দিলেন। ভিতরে গোবিন্দ এবং বিরজা বর্তমান আছে। গোবিন্দ তখন বিরজাকে বলছে, বিরজা দেখো এবার কি হবে উপায়, রাধারানী তো ক্রোধে আমাদের কুঠির জ্বালিয়ে দিয়েছে, এখন তো দুজনেই এখানে মরে যাব।
সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মহামায়াকে আহ্বান করলেন, হে মা, তাড়াতাড়ি এসো, আমাদের বাঁচাও। সঙ্গে সঙ্গে মহামায়া এলেন। গোবিন্দ তখন করজোড়ে নিবেদন করছেন, হে মা, বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্প করে দাও, নাহলে তো আমরা দুজনেই এই অনলে ভস্ম হয়ে যাব। রাধারানী বিরজার কুঠিরে আগুন ধরিয়ে দিয়েছে, দাউ দাউ করে জ্বলছে, দেখো, তাড়াতাড়ি আমাদের উদ্ধার করো মা। তখন মহামায়া আদ্যাশক্তি সেই বিরজাকে নদী করে দিলেন এবং গোবিন্দকে কিন্তু সর্প করে দিলেন। বিরজা নদী হয়ে থাকলেন, নদীর উপর দিয়ে গোবিন্দ আমার সর্প হয়ে চলাচল করছে। তখন রাধারানী দেখলেন যে মহামায়া আদ্যাশক্তি বিরজাকে নদী করে দিয়েছে, গোবিন্দকে সর্প করে দিয়েছে। তখন রাধারানী আবার মহামায়া দুর্গাকে, আদ্যাশক্তি মহামায়াকে আহ্বান করে বললেন যে আমাকে তাহলে ময়ূর করে দিন, আমিও দেখি গোবিন্দ কত দূর, আমি কত দূর। তখন রাধারানী হয়ে গেলেন ময়ূর। ময়ূর হয়ে সেই গোবিন্দকে কিন্তু উড়ে গিয়ে চোঁচ দিয়ে, ময়ূরের আহার কিন্তু সর্প, সেটা হয়তো সকলেরই জানা আছে। তো চোঁচ দিয়ে যখন সর্পকে ধরলেন, ধরে নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে তখন ছেড়ে দিলেন সেই সর্প থেকে, তখন কিন্তু ঝরঝর করে রক্ত পড়ছে। গোবিন্দ আমার সর্প থেকে নিজ মূর্তি ধারণ করলেন, কৃষ্ণমূর্তি ধারণ করলেন। তখন কৃষ্ণমূর্তি ধারণ করার পর ময়ূর, রাধারানী তো ময়ূর হয়ে আছে, রাধারানী তখন মনের আক্ষেপে গোবিন্দকে বলছে, হে প্রাণপ্রিয়ে প্রভু আমার, তুমি যখন আমার সঙ্গে এরকম করলে, আজ থেকে আমি আর রাধারানী রূপে আসবো না, আমি ময়ূর হয়ে থেকে গেলাম। তখন গোবিন্দ আমার সেই রাধারানীর সেই ময়ূরের পুচ্ছ থেকে একটি পালক ফট করে তুলে নিয়ে তার চূড়ায় বাঁদিকে লাগিয়ে দিলেন এবং অনুনয় বিনয় করতে লাগলেন যে রাধারানী, তোমাকে আমি মাথার মুকুট করে রাখি, তুমি আমার প্রাণ প্রিয়া, আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারি? এইভাবে অনেক অনুনয় বিনয় করার পরে রাধারানী কিন্তু তখন স্বরূপে এলেন। স্বরূপে যখন এলেন, যেহেতু সর্প হয়ে ছিল গোবিন্দ আমার, সেই গোবিন্দের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। সেই রক্ত তখন রাধারানী হাত দিয়ে মুছে সেই তার মস্তকে নিলেন। তো প্রথম এই রক্ত মস্তকে নিয়েছিলেন সিঁদুর রূপে রাধারানী। আর রাধারানী যে রক্ত স্মৃতিতে সিঁদুর রূপে নিলেন, তখন থেকেই এই সিঁদুরের প্রচলন সংসারে শুরু হলো। এদিকে মহামায়া আদ্যাশক্তিও আছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ চলে এসছে। বাবা ভোলানাথ এসে তখন বলছে যে, হে প্রভু, তুমি যখন সর্প হয়েই ছিলে, তো তোমার একটি অংশ সর্প হয়ে এসো আমার, আমি তোমাকে মস্তকে রাখতে চাই, কৃপা করো প্রভু, আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো। সেই সর্প অনন্ত রাগ হয়ে মহাদেবের গলায় বর্তমান থাকে। তো এইভাবে সংসারে সিঁদুরের প্রচলন হলো এবং
রাধারানী প্রথম মস্তকে সিঁদুর দিয়েছিলেন। জয়নিতায় গৌর হরিবল। আজকের মতো এইটুকুই। সঙ্গে থাকুন। এরকম কিছু জানার, কিছু শোনার ইচ্ছা থাকলে পরে কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও বলবো, যারা নতুন আছো তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।